আজকের এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, প্লিজ তোমরা সময় করে একটু দেখো। তো এখানে দেখো প্রজেক্টের সমস্ত কিছু কিনে আনা হয়েছে, ওদের বাবাই কিনে এনেছে। প্রায় মোটামুটি 500 টাকার মতন খরচ হয়েছে। তারপরেও আমি আবার গিয়ে প্রজেক্টের কিছু কপি স্ক্রিনশট মেরে সেগুলো ফোন থেকে পিকচারগুলোকে আমাকে বের করে আনতে হয়েছে। সেখানে খরচ হয়েছে মোট হচ্ছে তোমার 250 টাকা মতো। তো যাই হোক, সেটা বড় কথা না, টাকা যায় যাক, কিন্তু ওদের যে হাতের কাজগুলো যে ওরা একা একা করছে সেটা দেখে আমি তো ভীষণ খুশি হই। কারণ আমার মেয়ে ভগবানের একটা আশীর্বাদ ওর উপরে আছে, এটা আমি অহংকার নয় আর মার মুখে এটা বলতেও নেই। আমার মেয়ে কিন্তু এই কাজগুলো খুব সুন্দরভাবে, খুব পরিষ্কারভাবে করে, বুঝলে তো। ও কিন্তু মানে ওর ছোট্টবেলা থেকে কিন্তু এই জিনিসগুলো ওর হাতের লেখা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেরকমই আমার ছেলেকে আমি বলেছি যে দিদির কাছে দিদি করে দেবে। আমার ছেলেও ওরকম তৈরি হচ্ছে। ওর কথা হচ্ছে দিদি যখন একা একা পারে করতে, তাহলে আমি কেন পারবো না, আমিও চেষ্টা করি। তো ওরও ওই চেষ্টাটাকে আমি সমর্থন করি, মানে আমি ওকে বলি যে হ্যাঁ বাবান তুই পারবি, কর। আস্তে আস্তে ওরও হাতের লেখাটা ভালো হয়েছে। আর এখানে দেখো এই যে প্রজেক্টটা কিন্তু আমার মেয়ের, এটা সম্পূর্ণ নিজে তৈরি করেছে। হ্যাঁ, আইডিয়াটা ফোন থেকে দেখেই করেছে, নিজে নিজে যে অভিজ্ঞতা এতটা এখনও পর্যন্ত হয়ে উঠতে পারিনি ওর। আর এখানে দেখো এইটা করেছে আমার ছেলে। হ্যাঁ, তো দুইজনেরই প্রজেক্ট, তোমাদের দুইজনেরই তো প্রজেক্ট খাতা আমি দেখালাম, শেয়ারও করলাম তোমাদের সাথে। আমার ভালো লাগে, যার কারণে তোমাদের সাথে আমি শেয়ার করি। হ্যাঁ, সম্পূর্ণ সব কিছু হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কিন্তু কিছু কিছু জিনিস ভালো যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার বড্ড মন চায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর একটা কথা তোমাদেরকে বলি, এই যে এত কিছু কিনে দেওয়ার পর এই প্রজেক্ট খাতাগুলো ওরা তৈরি করে, এরকম ওদের মতন আরও স্টুডেন্টরাও তৈরি করে। তো অনেকটা আশা নিয়ে মা বাবারা এই জিনিসগুলো কিনে দেয়, ঠিক আছে। তো আমি ম্যাডামদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, যদি কোনো ম্যাডাম এই ভিডিও আমার দেখে থাকে, আমার ছেলেমেয়ের স্কুলের ম্যাডাম, তাদের কাছে একটাই আমার অনুরোধ, প্রজেক্টের খাতাগুলো প্লিজ যদি না রেখে দিয়ে এগুলো যদি ওদেরকে আবার সাবমিট করেন তাহলে খুব ভালো হয়। কারণ এই জিনিসগুলোই হলো ওদের স্মৃতি, তাই না? এই জিনিসগুলো যদি আমি গুছিয়ে রাখতে পারি আমরা, একদিন ওরা যখন বড় হবে তখন ওদের এই জিনিসগুলো ওরা আবার ওদের নিজেদের সন্তানদের দেখাতে পারবে। তো আমিও চাই এই প্রজেক্ট খাতাগুলো ওদেরকে যেন দিয়ে দেওয়া হয়, দিয়ে দিলে আমি খুব খুশি হব। আর একটা কথা, এটাই হলো আমার শেষ কথা, আর কিছু বলার নেই।